নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে রাজমা রেসিপি শেয়ার করব। রাজমা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রাজমায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রাজমা আমাদের হাড় মজবুত করে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে আর রক্তচাপজনিত সমস্যাও নিয়ন্ত্রণ করে। আমি 150 গ্রাম রাজমা ভালো করে ধুয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে রাজমা দিয়ে জল দিয়ে 1 চামচ নুন দিয়ে আঁচ জোরে দিয়ে রাজমাটা সেদ্ধ হতে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 4-5টা সিটি দিয়ে দিলাম। তারপরে আঁচ কমিয়ে আরও একটা সিটি দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। রাজমা একদম নরম হয়ে গেছে। এবার কড়াই গরম বসিয়ে তাতে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে সব মশলা আমি কষিয়ে নেব। যারা নিরামিষ খান তারা পেঁয়াজ রসুনের পরিবর্তে অল্প গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিনিট 2 কষানোর পরে আগে থেকে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এবারে আঁচটা কমিয়ে আমি চাপা দিয়ে দেব। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মিনিট 5 পরে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। টমেটো থেকে ভালোই জল বেরিয়েছে, আমার মশলাটাও কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা রাজমাটা আমি দিয়ে দিলাম। আর জলটাও কিন্তু আমি ফেলবো না, কারণ জলের মধ্যেও প্রোটিন রয়েছে, সেই জন্য আমি সেদ্ধ করা জলটাও দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে আমি চাপা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনা সরিয়ে ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম। আবারও আমি মিনিট 2 ভালো করে ফুটিয়ে নিলাম। আমাদের রাজমা একেবারে তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি রাজমা তুলে নিলাম। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন রংটা কি সুন্দর এসছে। এইভাবে রাজমা বানিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি আপনাদের কাছে চলে আসব।